ফ্যানটা একটু বন্ধ করলাম ম্যাডাম। ওকে, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। মেয়েকে রেডি করাতে হলো কারণ মেয়ের স্কুল রয়েছে আর ঘুম পেয়েছে। রাতে ঘুম আসে না, কিন্তু সকালে এত ঘুম আসে যে পুলকারে ওঠার পরে আর ঘুম আসে না, কারণ তখন ফ্রেন্ডদের পেয়ে যাই, তখন গল্প হয়, আড্ডা হয়, মাস্তি হয়, তাই না? যাই হোক, আসি। আজকে টিফিন নিয়েছে হচ্ছে ক্রিম পাউরুটি, আর এই সবেমাত্র রেডি করিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে ম্যাডাম শুয়ে রয়েছে। চলো এখান থেকে এই ব্লগটা স্টার্ট করছি, আর আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। কেমন লাগে সেটা তোমরাই কমেন্টে জানিও পরে। বাবা, মেয়ে এখানে রেডি হয়ে শুয়ে রয়েছে, স্কুল যাবে। আর দেখি তোমার চেহারাটা, সকালবেলা ঘরের মধ্যে কে চশমা পরে? এখন খেলতে যাবে? আসবে কটায়? হ্যাঁ, 8:30 9টা। আর আমার যে ভাঙা পা, তোমার কোনো চিন্তা নেই। ভাঙা পা নিয়ে তুমি কি করবে? তুমি তো এখন শুয়েই থাকবে। তুমি তো ভাঙা পা নিয়ে এখন কাজ করছো না, তুমি তো শুয়ে থাকবে। তুমি ঘুম থেকে ওঠার আগে আমি মাঠ থেকে চলে আসবো। তুমিও তো এই হচ্ছে মানুষ। মানুষের কি আছে? সেই আমি আগেই বলেছিলাম না, ওটা চক্রান্ত হতে পারে। চক্রান্ত? হ্যাঁ, আবার কি? সেটাই তো মনে হচ্ছে। মানুষ নিজে পড়ে গিয়ে ব্যথা পেয়ে চক্রান্ত করে। অনেক কিছু হয়, আমরা অনেক কিছু দেখেছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরা কিন্তু ভীষণ ভালো রয়েছি। আজকে আমি তোমাদের বলবো এভারটিনের পিরিয়ড কেয়ার সম্পর্কে। এভারটিনের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু ওমেন্স হাইজিন মেনটেন করে তৈরি করা হয়। আর মার্কেটে কিন্তু এভারটিনের অনেক 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 ধরনের প্রোডাক্ট বেরিয়েছে, যেটি সম্পূর্ণই ওমেন্স হাইজিন মেনটেন করার জন্য। তোমরা আমার চ্যানেলে এভারটিনের অনেক অনেক অনেকগুলো ভিডিও পেয়ে যাবে। আমি এভারটিন সম্পর্কে এর আগেও বলেছি আর এখনও বলছি, এভারটিন কিন্তু সত্যি ওমেন্স হাইজিন মেনটেন করে, মানে 100% ওমেন্স হাইজিন মেনটেন করে তারপর প্রোডাক্ট তৈরি করে, যাতে ওমেন্সদের, বিশেষ করে আমাদের মেয়েদেরই তো সব ধরনের প্রবলেমগুলো সাফার করতে হয়, সেই ধরনের প্রবলেমগুলো থেকে যেন আমরা নিজেরাই নিজেদেরকে ঠিক করে রাখতে পারি। সেই জন্য কিন্তু এভারটিন অনেক 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 পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে এভারটিনের পিরিয়ড কেয়ার এই প্যাডটি কিন্তু নিম এবং স্যাফ্লাওয়ার থেকে তৈরি। এটার মধ্যে 40টি ডবল এক্সেল প্যাড রয়েছে, তোমরা তোমাদের সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারো। আমি ডবল এক্সেল ইউজ করি, তাই আমি ডবল এক্সেল নিয়েছি। এছাড়াও এটার সাথে সাথে, মানে ডবল এক্সেলের সাথে সাথে এটা কিন্তু ডবল ফ্ল্যাপ রয়েছে, মানে যেই দুই দিকের সিস্টেমগুলো রয়েছে লাগানোর জন্য, সেই দুই দিকের সিস্টেমগুলো ডবল ফ্ল্যাপ রয়েছে, মানে এই দিকে দুটো রয়েছে, এই দিকে দুটো রয়েছে, যাতে তোমরা এটি খুব সহজেই ইউজ করতে পারো। আর এই প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটি দুগুণ ফাস্টার অ্যাবজর্বেশন দেয়। এছাড়াও রয়েছে কটনি ড্রাই প্লাস, এবং হেভি ফ্লুর ক্ষেত্রে, মানে যাদের হেভি ফ্লু হয় তারাও কিন্তু অনায়াসে এটি ইউজ করতে পারো। এতে কিন্তু দাগের কোনো প্রবলেম থাকবে না। আমরা বেরোলে, আমরা কোথাও, মানে পিরিয়ডের সময় আমাদের যে প্রবলেমটা সবচেয়ে বেশি হয়, কোথাও বেরোনোর ক্ষেত্রে বা রাতে ঘুমানোর ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে দাগ লেগে যাবে নাকি, এই বুঝি জামা কাপড়ে দাগ লেগে গেল, এই বুঝি বিছানা চাদরে দাগ লেগে, মানে এইরকম ধরনের প্রবলেমগুলো আমি ফেস করি, মানে আমার এটা মনে হয়। তো সেই জন্য আমার মনে হয় যে তোমরা আমার যারা এই ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রেও সেই একই প্রবলেম হবে, মানে প্রবলেম থেকে রক্ষা পাওয়ার জন্যই আজকে আমার এই ভিডিওটিকে করা। তোমরা কিন্তু অনায়াসে, মানে হেভি ফ্লুর ক্ষেত্রেও কিন্তু এভারটিনের এই এভারটিনের এই পিরিয়ড কেয়ারটি ইউজ করতে পারো। এই তো বললাম দুগুণ ফাস্টার অ্যাবজর্বেশন দেয়। এছাড়াও টপ লেয়ারটার মধ্যে খুব তাড়াতাড়ি অ্যাবজর্বেশন ক্ষমতাটা বেশি থাকে। নো অর্ডার এবং নো লিকেজ, মানে লিকেজে তো কোনো টেনশনই নেই, ছেড়েই দাও। মানে আমাদের উমেন্স হাইজিনকে মেনটেন করার জন্য, মানে এই যেই টেনশনটার কথা বললাম, সেই টেনশন থেকে রক্ষা পাওয়ার জন্য একদম লিকেজের কোনো প্রবলেম নেই, নো লিকেজ। এক্সট্রা হোয়াইট ব্যাক এবং ডবল ফ্ল্যাশ সিস্টেমও কিন্তু রয়েছে এই পিরিয়ড কেয়ারের মধ্যে।
তোমরা অনেকে হয়তো আমাকে কমেন্ট করবে যে দিদি ভাই এই প্রোডাক্টটি কীভাবে কিনবো বা কীভাবে পারচেস করবো। তোমরা এই প্রোডাক্টটি যারা কিনতে চাও বা আমার এই ভিডিওটি দেখে যারা ইন্সপায়ার, তারা অবশ্যই এই প্রোডাক্টটি কিনতে পারো। সমস্ত ডিটেলস আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা অবশ্যই এটি চেক আউট করতে পারো বা যারা অর্ডার দিতে ইচ্ছুক তারাই অর্ডার দিতে পারো। চলো সম্পূর্ণ ভিডিওটি তোমরা ডিটেলসে দেখে নিলে আর ডিটেলসে জানতেও পারলে, তাই না? যদি কোনো সমস্যা বা মানে আমার কথা বুঝে তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, অবশ্যই তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, তো আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমি আরও বলে দিচ্ছি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনের সমস্ত লিঙ্ক পেয়ে যাবে, যেখান থেকে তোমরা এটি খুব সহজেই পারচেস করতে পারো। এছাড়াও অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এই ধরনের ওয়েবসাইটগুলোতে তোমরা এগুলো পেয়ে যাবে, মানে এই ধরনের অ্যাপগুলোতেও তোমরা এগুলো পেয়ে যাবে। এছাড়াও এভারটিনের কিন্তু নিজস্ব ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে তোমরা এটি খুব সহজেই পারচেস করতে পারো। তো তাহলে আজকে এই ভিডিওটিকে এখানে এন্ড করছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। ঘুম পেয়েছে, স্কুল থেকে এসে ঘুমাবে। যাও ঘুমাবে, যাও পুল করে উঠে ঘুমিয়ে পড়বে। যাও যাও তাড়াতাড়ি, যে এই জন্যই লেট হয়ে যায়, তোমরা লেট করো সবাই, ওই জন্য আঙ্কেলরা লেট করে পৌঁছায়। বুঝতে পারলে এবার ব্যাপারটা? আসি, তোমরা লেট করো সবাই, একজন 2 মিনিট করে লেট করলেও তো 15 জনের 30 মিনিট, আধ ঘন্টা হয়ে গেল স্কুল লেট। বুঝতে পারলে? এবার কেন উচিত কথা বললেই পুলকার চলে এসেছে, এক্ষুনি ফোন করবে। তোরা কি করিস, এত আগে রেডি করে রাখি, তারপরেও যেতে পারে না দুজন। টাটা। এখন ঘড়িতে প্রায় 12:30 মতো বাজে, আর সে এখন একটু লেট করে পৌঁছাচ্ছে। লেট মানে আগে 10টায় ছুটি হতো, 11টার মধ্যে চলে আসতো, আর এখন যেহেতু 11টা 15তে ছুটি হয়, সেই কারণে ওর বাড়ি আসতে আসতে প্রায় 12টা 15-20 হয়ে যাচ্ছে। তো সেই কারণে একটু লেট হয়ে যাচ্ছে। আর আমারও এদিক দিয়ে সব কাজবাজগুলো সারতে সারতে ও যেহেতু একটু আসার তাড়া থাকতো, সেই কারণে আমাকে একটু তাড়াতাড়ি করতে হতো। আর ও যখন এখন একটু মানে দেরি করে আসছে, সেই কারণে আমাকেও একটু লেটে মানে ওই ল্যাদ খেয়ে খেয়ে করছি আর কি, সব কাজ এইরকম ধরনের হচ্ছে। আর রান্নার ব্যাপারে বলতে গেলে তেমন বিশেষ কিছু আমার বলার নেই, কারণ হচ্ছে আজকে মাথাটা এমনিও গরম ছিল, কারণ আশি বাবা বলেছে খেলতে গিয়ে আসবে 8:30-9টার সময়। 8:30-9টাও না, তোমরা ব্লগে শুনতেই পেয়েছো কটার সময় বলেছিল, আর সেই আশায় এসেছে গিয়ে 11টার সময়। যাই হোক, আর কিছু বলার নেই, বলার মতো ভাষাও আমার নেই, বললেও যখন শোনে না, ভেবেছি বলা ছেড়েই দেবো, আর কিছু বলবোই না। তেল পাতুরি রান্না করছিলাম, যদিও আমার তেল পাতুরি বিশেষ একটা ভালো লাগে না, সবজি টবজি দিয়েই ভেবেছিলাম একটু করব আশি বাবার জন্য, সেই কারণে মানে করছিলাম আর কি। কিন্তু আমার যেহেতু খেতে ভালো লাগে না, আমি কিভাবে রান্না করব আমার অত মানে এটার ব্যাপারে অতটা ইন্টারেস্ট নেই যে কেমন কি হলো। কিন্তু তেল পাতুরি রান্না করার পরে ভীষণ ভালো হয়েছিল। একটু সবজি টবজি দিয়েই করেছিলাম, আর একটু রসুন দিয়েছিলাম, একটু পেঁয়াজ দিয়েছিলাম, তো সেই কারণে ভীষণ ভালো হয়েছিল। আর এখানে বেগুন ছিল, একটু বিনস ছিল, আর একটুখানি গাজর ছিল হাফ মতো, সেইটাই দিয়ে এটার মধ্যে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে দিয়েছিলাম। আর এখন কাজবাজ সারতে সারতে এতই লেট হয়ে যাচ্ছে যে আরশি চলে আসছে, তো সেই কারণে তারপরে তাড়াহুড়ো করতে করতে ওকে ঘুম পাড়াতে হয়, খাওয়াতে হয়, এই করে ব্যাস। ভিডিও করার আগে পরে ঘরে বাইরে জুতোই হচ্ছে জীবন। বাইরে থেকে এসছে মনে হয় 4-5 জোড়া জুতোই নিয়ে এসছে, শুধু আমার জন্য, মেয়ের জন্য, ওর জন্য, আমাদের পুচকিটার জন্য, সবার জন্য জুতো। যেগুলো নিজে পছন্দ করে সেগুলোই লোককে গিফট করে। তারপরে এনেছে হচ্ছে, আগের বছর এনেছিল ঘড়ি, জুতো ঘড়ি হচ্ছে ফেভারিট। ওই দেখো, আর ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে একদম।
কি যেন বলছিলে? যেগুলো আমি পছন্দ করি বলেই তো, মানে কি বললে, যেগুলো আমি পছন্দ করি সেগুলোই লোককে দিই। এর জন্য তো তোমাকে আমি পছন্দ করেছি বলেই তো তোমাকে এনে মাকে গিফট দিয়েছি। এটা জুতোটা আর জামাটার কালার এক হয়ে গেছে। ম্যাচ করেই তো কিনলাম। কি যেন? কি করছে? জুতোটা দেখালাম একবার। কচি কলা পাতা। শোনা ভালো লাগছে মা? এই দেখো আর কি একটা জুতো পরেছে, খেলার জুতো। খেলার জুতো? খেলার জুতোই তো, খেলার জন্য তো মা এটা তো ধর। বলো। I am going to আচ্ছা টিভিটাকে আমি বন্ধ করবো? ওই যে হয়ে গেল, এই যে চেয়ার। বাবা বন্ধ করে দিও একটু মা। হ্যাঁ মা আবার পড়বে দুম করে, মা আবার বাবা হয়ে যাবে।